শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মেডিটেটিভ পশ্চার পদ্মাসন। পদ্মাসন কিভাবে করতে হয়, পদ্মাসনের উপকারিতা কি এবং কন্ট্রাইন্ডিকেশন কি আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দু পা সামনে সোজা মেলে বসতে হবে। ডান পা হাঁটু ভেঙে বা থাইয়ের উপর প্রথমে তুলতে হবে। একইভাবে বাঁ পা ডান থাইয়ের উপরে এনে দুই হাত হাঁটুর উপরে সোজা করে রাখতে হবে। এই অবস্থায় দুই হাঁটু মাটিতে ঠেকে থাকবে, মেরুদণ্ড থাকবে একদম সোজা। সামনের দিকেও তাকানো যাবে অথবা চোখ বন্ধ করেও থাকা যাবে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। এইভাবে 1 মিনিট স্টে করে পা বদলে, অর্থাৎ আগে বাঁ পা তার উপর ডান পা তুলে অভ্যাস করতে হবে। এভাবে মোট 4 বার অভ্যাস করতে হবে। লক্ষ্য রাখতে হবে হাঁটুর উপরে হাত যেন সোজা ও টান টান রাখতে গিয়ে কাঁধ উঁচু হয়ে না যায়। দু কাঁধ বেশ সহজ ও আলগাভাবে থাকবে, কোনো রকম আড়ষ্টতা যেন না থাকে। প্রতি অভ্যাসে 30 সেকেন্ড সময় পর্যন্ত স্টে করে থাকতে হবে। আয়ুর্বেদে রোগকে 3 ভাগে ভাগ করা হয়। 72 রকমের বায়ুবিকারজনিত রোগ, 40 রকমের পিত্তবিকারজনিত রোগ এবং 20 রকমের শ্লেষ্মাবিকারজনিত রোগ। আমাদের শরীরে বায়ু, পিত্ত, কফ এই 3 বিকার বিদ্যমান। এই 3 বিকারের মধ্যে সাম্যতা বজায় যদি না থাকে তখনই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। শরীরের এই ত্রিধাতু অর্থাৎ বায়ু, পিত্ত, কফ এই ত্রিধাতুর সাম্যতা বজায় রাখতে সাহায্য করে পদ্মাসন। সেই কারণে যোগশাস্ত্রে পদ্মাসনকে সর্বব্যাধি হরণকারী আসন বলা হয়। এছাড়াও পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে মানসিক একাগ্রতা, ধৈর্য, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, নার্ভাস টেনশন প্রশমিত হয় এবং দৈহিক ক্লান্তি দূর হয়। আর্থারাইটিস যাদের খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারা এই আসনটি অভ্যাস করবে না।